কলেজ থেকে কেন জাম হবে? রাস্তা জাম নাই, 11টা থেকে যুক্ত না দিতে হবে রাস্তা জাম। এখানে 2 ঘন্টা আগে ঢুকতে বলা হয়েছে ঠিকই, কিন্তু কোনো টাইমিং দেওয়া হয়নি। তো গাইস, আজ হচ্ছে 24শে ডিসেম্বর 2023। লোকে পিকনিক যাবে কাল, তার জন্য বের হচ্ছে। আর আমি বের হয়েছি আমার টেট দেওয়ার জন্য, ঠিক আছে। টেট এক্সাম পড়েছে আমার ঝাড়গ্রামে বাণীতীর্থ হাই স্কুলে। তো ওখানে আমার সঙ্গে আরেকজন ডিএলএড করেছিল, তারও পড়েছে, ঠিক আছে। তো একসঙ্গেই দেখি কোথায় পড়ে তার সিট আর আমার সিট। তো আমি বের হয়েছি বাড়ি থেকে 8:40-এ, একটু তাড়াতাড়ি বের হয়েছি, কেন আমি বাড়িতেই ফর্ম ফিল আপ করেছিলাম প্রাইমারি টেটের জন্য। তো এডমিটটা প্রিন্ট করানো হয়নি, তাছাড়া দুটো পেনও কিনতে হবে, তো একটু দাঁড়াতে হবে আমাকে। তো ওগুলা করব। আর আমাদের বাড়ি থেকে ঝাড়গ্রাম প্রায় 45 কিলোমিটার, তো যেতেও 1 ঘন্টা সময় লেগে যাবে। তারপর আমি বাণীতীর্থ স্কুলটা কোথায় ওটাও জানি না, তো ওটা খুঁজবো। তো অনেক কিছু কারবার আছে, তার জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি। আর এখন বাজে দেখো 9:32 এখন বাজে। তো আর একটু ঝাড়গ্রাম, তো চলো যাই। রাস্তার দিকে যে পার হয়ে যাচ্ছে এইভাবে তাকাচ্ছে, যেমন কোনো এলিয়েন দেখতে পেয়েছে। তো গাইস, এই হচ্ছে ঝাড়গ্রাম বাণীতীর্থ হাই স্কুল, আর এখানে আমাদের সেন্টার পড়েছে। এখানে এসে দেখি ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। 10:30টায় গেট বন্ধ করে দিয়েছে। আমাদের শুরু পরীক্ষা 12টায়, কিন্তু 10:30টা থেকেই ঢুকতে দিচ্ছে না। মানে তাদের নাকি নিয়ম আছে উপর থেকে যে 10:30টায় গেট বন্ধ করে দাও, কিন্তু আমাদের অ্যাডমিটে কোথাও লেখা নেই এরকম। ঝাড়গ্রামে যাদের সেন্টার পড়েছে বেশিরভাগই বাইরে থেকে আসছে, 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার এরকম দূর দূর থেকে আসছে। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম আর ঝাড়গ্রামে এই পরীক্ষা হচ্ছে বলে। তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। এমনও দেরি হয়নি যে আমরা পরীক্ষায় বসতে পারবো না। এখন 10:30 বাজে, পরীক্ষা আরম্ভ 12টায়, এখনও 1.5 ঘন্টা বাকি আছে। 1.5 ঘন্টা ওখানে গিয়ে কী করবো? গিটার বাজাবো? জাম নাই, কলেজ থেকে কেন জাম হবে? রাস্তা জাম নাই, 11টা থেকে যুক্ত না দিতে হবে রাস্তা জাম। তো গাইস, পরীক্ষা শেষ। আবার দেখো ওই রুটটাতে কত ভিড়, সবাই ফিরছে পরীক্ষা দিয়ে, তার জন্য। তো আমি আগে বের হয়ে চলে এসেছি। আর এখন আমি যাচ্ছি কিছু খেতে, কেননা পেটে ছুঁচো ডোন মারছে। আর আমি পৌঁছে গেলাম হাজি বিরিয়ানিতে। আর এখানেও আজ ভিড় আছে, কেননা সব পরীক্ষা দিয়ে বিরিয়ানি খেতে আসছে, ঠিক আছে। তো অনেক কষ্টে ভাই সিট পেলাম, ঠিক আছে। আমার জন্য একটা ফাঁকা ছিল, তাড়াতাড়ি এসেছি বলে। আর দেখো ভিড়, একটাও সিট কোথাও ফাঁকা নেই। আমি পেয়ে গেছি ভাগ্যবশত। আর আমি অর্ডার দিয়েছি মটন বিরিয়ানি, কিন্তু এখনও আসেনি, তাই মাছের খেলা দেখছি আমি। গাইস, আমার মটন বিরিয়ানি চলে এসেছে। মটন বিরিয়ানির সঙ্গে একটা ডিম দিয়েছে, আর 2 পিস মটন দিয়েছে, আর একটা ঘোল দিয়েছে। আর এই প্লেটটার টোটাল 140 টাকা দাম, ঠিক আছে। খাওয়ার খেয়ে আমি বেরিয়ে এলাম। আর 5 মাথার মোড়ে এসে দেখি এখানে অনুষ্ঠান হচ্ছে, কারণ কাল 25শে ডিসেম্বর, তার উদ্দেশ্যে এখানে সাজানো হচ্ছে। দেখো কাল মনে হয় অনুষ্ঠান হবে এখানে, ঠিক আছে। আর এরই মাঝে আমি মাকে ফোন করেছিলাম, তো মা বলেছিলেন কিছু জিনিস নিয়ে যেতে। তো এরা এদের কাজ করুক, আমি আমার কাজ করি, চলো। তো গাইস, বাড়িতে ফোন করেছিলাম, মাকে জিজ্ঞেস করলাম কিছু আনতে হবে। মা বললেন পনির আনবি আর ওমেন হরলিক্সটা আনবি, আমার শেষ হয়ে গেছে, ঠিক আছে। বাবাকে ফোন করলাম, বাবা বললেন আর কিছু নিতে হবে না, চলে আয়। তো পনিরও নেওয়া হয়ে গেল, ওমেন হরলিক্সও নেওয়া হয়ে গেল। এবার চলো বাড়ির দিকে রওনা দিই, আর কোনো কাজ নেই। তো গাইস, এখন বাজে দেখো 3:35, আর এখন ঝাড়গ্রাম থেকে বের হচ্ছি, ঠিক আছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আর ঝাড়গ্রামের রাস্তাও খারাপ, গ্রামের রাস্তা কি বলবো। আর এখানে দেখো ময়ূরটা এখনও বসে আছে, সকাল থেকে এখনও উড়েনি, কিন্তু আমাদের বসে থাকলে হবে না, আমাদের উড়ে যেতে হবে। তো চলো উড়ে যাই। আর এখানে দেখো মাসিমা ক্ষেতের যা ধান ছিল সব কিছু এই রোডেতে মেলে দিয়েছিলেন, ঠিক আছে। আর এখন ধান ঝাড়া হয়ে গেছে। আর গাইস, আজ যেদিকে তাকাচ্ছি শুধু টেটের ক্যান্ডিডেট স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে, ঠিক আছে। মানে মনে হচ্ছে ঘরে ঘরে টেটের ক্যান্ডিডেট হয়ে গেছে, যেমন ঘরে ঘরে ইউটিউবার, সেমনি ঘরে ঘরে টেটের ক্যান্ডিডেট। এবার রানটুয়া পৌঁছে তেল বুঝবো আর গাড়িটা ধোবো, ঠিক আছে। রানটুয়া পৌঁছে প্রথম তেল ভরে নিলাম, তারপর দিয়ে দিলাম কাকুকে গাড়িটা ধুতে। তো গাড়িটা ফার্স্ট জল দিয়ে কাকু ওয়াশ করলেন, তারপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ঘষে ঘষে দেখো ময়লাগুলো ছাড়াচ্ছেন, ঠিক আছে। কারণ পুরো গাড়িটা কাদায় ভর্তি হয়ে গিয়েছিলো, ঠিক আছে। আর আমার গাড়িটা ধুতে ধুতে দেখো কাকুর আরেকজন কাস্টমার চলে এলো। এত বড় একটা লরি, ঠিক আছে, যে তার হাইড্রোলিক মেশিনের সাহায্যে ডিগি উঠিয়ে দিয়েছে। তো এটাও ধোয়া হবে। তো কাকুকে আমি জিজ্ঞেস করছি এটাও কি এই পাইপ দিয়েই ধোয়া হবে?
কাকু বলছেন হ্যাঁ এই পাইপ দিয়েই ধোয়া হবে, কিন্তু এর ফোর্সটা বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো গাড়িটা কাকু খুব সুন্দরভাবে ধুয়েছেন প্রায় 30-35 মিনিট ধরে। তো যাই হোক, এবার চলো বাড়ির দিকে যাই, কেননা 5টা 11 হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। এবার চলো বাড়ি পৌঁছে দেখা হচ্ছে। অন্ধকার হয়ে গেছে পুরো, 5টা 35 বাজে, অন্ধকার পুরো রাত। হয়ে গেল তো, এই ঘরে ঢুকবি না, ওইখানে রেখে দে জামা ড্রেসগুলো সব। ঠিক আছে। আর ওই যে গামছা দিয়েছি, কাঁচা জামা প্যান্ট সব দিয়েছি। করে নে। গুড মর্নিং গাইস। তো আজ 25শে ডিসেম্বর, আর আজ আমার মা একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। আজ আমাদের কোথাও যাচ্ছি না, বাড়িতেই পিকনিক হচ্ছে, ঠিক আছে, কিন্তু মা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। কি কাণ্ড? 2.5 মণ কাজু দিয়ে কেক বানিয়েছেন। এখানে দেখো, কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছেন। এখানে মা বানাবেন আলুর চপ, নিরামিষ আলুর চপ। আজ সোমবার, তো আজ আমরা আমিষ কিছু খাই না, আজ নিরামিষ হয় আমাদের বাড়িতে। তো আজ সব কিছু নিরামিষ হচ্ছে, এই কেকটাও নিরামিষ, কোনো আমিষ কেক নয়, ঠিক আছে। শুধু যা 2.5 মণ কাজু লেগেছে। বাবা কিরকম হয়েছে কেক? ফ্যান্টাস্টিক। একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি বলে না, কোয়ালিটি টাইম স্পেন্ড তো ওটাই করি। সারাদিন আমার ফ্যামিলির সঙ্গে কাটাবো, ফ্যামিলির সঙ্গে পিকনিক করবো, ছাদে খাবো দুপুরের খাবার, ঠিক আছে, ফুল মস্তি করবো। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। আজ মোবাইল টোবাইল একদিকে থাকুক, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো যাক। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই তো